অনেকেই ফোন করে বলে যে আপু থাইল্যান্ড যাব একজন মেয়ে দেয়া যাবে। আমরা নারীদেরকে একসঙ্গে করে একটা গ্রুপ ট্যুরে নিয়ে যাচ্ছি দেশের বাইরে। গো গার্লস মূলত নারীদেরকে নিয়ে কাজ করে। অ্যাজ এ ট্রাভেলার আমি যখন ট্রাভেল করতাম এবং ছোট ছোট ব্লগ আপলোড করতাম তখন দেখতাম প্রচুর মেয়েরা খুব কিউরিয়াসিটি দেখায় যে আপু কিভাবে গিয়েছো বা কত টাকা খরচ হয়েছে, একা কিভাবে গেলে। তো নারীদের অনেক বাধা, পরিবার থেকে প্রথম বাধা যে বিয়ে হলে স্বামীর সাথে যাস, এখন একা যেতে পারবি না। কারণ সেফটি সিকিউরিটি নিয়ে আমরা অনেক কনসার্ন যে মেয়েরা আসলে দেশের বাইরে যাবে সেফ সিকিউর থাকবে কিনা। ওই সমস্যাটার সমাধানই আসলে মূলত গো গার্লস দিচ্ছে। আমরা নারীদেরকে একসঙ্গে করে একটা গ্রুপ ট্যুরে নিয়ে যাচ্ছি দেশের বাইরে। সেখানে একজন আমাদের ট্রিপ লিডার থাকে বা ট্যুর গাইড থাকে যে এয়ারপোর্ট থেকে রিসিভ করে পুরো ট্যুরটা মেয়েদেরকে খুব সেফটি সিকিউরিটি মেনটেন করে কমপ্লিট করে। তো সেই জায়গা থেকে নারীরা যে এখন নিজেদের ইনকামের টাকা নিজেদের জন্য, নিজেদের একটু রিফ্রেশমেন্টের জন্য বা নিজেদের শখ পূরণ করার জন্য দেশের বাইরে ঘুরতে যেতে পারছে, অনেক কালচারের সাথে পরিচিত হচ্ছে, নতুন কিছু শিখছে, আত্মবিশ্বাস বাড়ছে। সো এই জায়গাগুলো নিয়ে আসলে গো গার্লসের কাজ করা অনেক নারীদেরকে নিয়ে কাজ করা বাংলাদেশে ইটস এ ডিফিকাল্ট থিং, এটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি। যেমন খুব হাস্যকর কিছু বিষয় হয়, অনেকেই ফোন করে বলে যে আপু ঘুরতে যাব, থাইল্যান্ড যাব, আমাকে কি আপনাদের থেকে একজন মেয়ে দেওয়া যাবে? লাইক হোয়াট? আমরা শুরুতে বুঝতাম না যে কী চায়, কেন চায় বা কেন এগুলো বলে, কী ধরনের, কেন অ্যাপ্রোচটা করে। পরে আস্তে আস্তে বুঝলাম যে কিছু মানুষ থাকেই আসলে সব কিছুকে নেগেটিভভাবে নেয়ার। যেমন আমরা মেয়েদেরকে নিয়ে গ্রুপ ট্যুর করি দেশের বাইরে, সেটা অনেকেই বিশ্বাস করতে চায় না। তারা মনে করে যে আচ্ছা এখানে ফোন দিলে মনে হয় যে আমাকে একটা মেয়ে পার্টনার দিবে। তো এই বিষয়গুলো আসলে খুবই হাস্যকর এবং আমরা প্রথমে খুব ডিসঅ্যাপয়েন্টেড হতাম, মন খারাপ করতাম যে কেন এরকম অ্যাপ্রোচ করে। এখন আসলে খুব এটা নিয়ে আমরা হাসাহাসি করি বা মজা করি যে মানুষ এখন এত বোকা, এইভাবে ফোন করে তার নিজের ফোন নাম্বার দিয়ে ফোন করে এই ধরনের একটা অ্যাপ্রোচ করছে, চাইলেই আমরা একটা অ্যাকশন নিতে পারি। অ্যান্ড আমরা আসলে এখন স্টার্টও করেছি যে এই ধরনের ডিস্টারবেন্স আসলে আমরা সেই অ্যাকশনগুলো নেওয়ার একটা চেষ্টা করি। বাট সেটা বড় কথা নয়, একটা বিগ পিপল এটাকে অ্যাপ্রিসিয়েট করে। লাইক ধরেন 1000-এর মধ্যে 999 জনই পজিটিভলি নিচ্ছে। পরিবার থেকে যেই মেয়েদেরকে আগে একা ছাড়তো না দেশের বাইরে, তারা কিন্তু এখন আমাদের গ্রুপের মাধ্যমে দেশের বাইরে ট্যুর করছে। মা বাবা এসে আমাদের অফিসে এসে ট্রিপ বুক করে দিয়ে যাচ্ছে মেয়ের জন্য, অনেকের হাজব্যান্ড এসে তার ওয়াইফের জন্য ট্রিপ বুক করছে, তারা কিন্তু এটাকে এখন পজিটিভলি নিচ্ছে। সো এই জায়গা থেকে আমরা আসলে আলহামদুলিল্লাহ বলবো যে খুব ভালো একটা সাড়া পাচ্ছি। আমাদের এই মুহূর্তে নারীদের জন্য যদি এই মেলায় এসে কেউ ট্রিপ বুক করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো ট্রিপে ফ্ল্যাট 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, যেটা গত এক বছরে গো গার্লস কখনোই দেয়নি। এবং গো গার্লস আসলে 5000 তো দূরের কথা, কখনো 100 টাকাও ডিসকাউন্ট দেয় না। কারণ যেহেতু এটা গ্রুপ ট্যুর, একজনকে ডিসকাউন্ট দিলে আরেকজন ডিমোটিভেটেড হয়, একসাথে যায়, সবাই কিন্তু সেটা নিয়ে আসলে কথা বলে। সো আমরা কখনো ডিসকাউন্ট দিই না। বাট এই ফর দ্য ফার্স্ট টাইম মেলা থেকে যদি কেউ ট্রিপ বুক করে 5000 টাকা ডিসকাউন্ট। বাট আরও একটা বড় অফার আছে, সেটা হলো 31st আমরা নিউ ইয়ার সেলিব্রেশন এবার একটু বড় করে করছি ইন্দোনেশিয়ার চাঙ্গুতে, আর হচ্ছে শ্রীলঙ্কার মিরিসাতে। এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইউরোপিয়ানরা এসে পার্টি করে কিন্তু সবচেয়ে বেশি বালিতে আর হচ্ছে মিরিসাতে, শ্রীলঙ্কার। সো এই দুটো স্পট আমরা রেখেছি এবং এখানে যদি 4 পিপল একসাথে বুক করে সেক্ষেত্রে 16,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি। আমরা মূলত আসলে কর্পোরেট ফ্রেন্ড সার্কেল একসাথে যারা ট্যুর করতে চায়, অনেকদিন ধরে প্ল্যান করছে, হচ্ছে না, তাদেরকে টার্গেট করেই এই একটা অফার করেছি। এবং ওখানে কিন্তু একটা খুব স্পেশাল ডিনার প্লাস নেটওয়ার্কিং সেশন, যেহেতু আমাদের সাথে ডক্টর থেকে শুরু করে আসলে নানান পেশাজীবীর, কর্পোরেট উইমেন আছে বা অনেকে আছে বিজনেস করে। তো এই ট্রিপটা যেহেতু ছেলে মেয়ে বোথ জয়েন করতে পারবে, তো আমরা একটা খুব ভালো একটা নেটওয়ার্কিং সেশনও ওখানে রেখেছি। সেই সাথে ট্যুরগুলো তো আছেই, বিচ পার্টি। তো এই অফারটা আমাদের শুধুমাত্র 31st জন্য, যে 16,000 টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। আমাদের এখনও পর্যন্ত 33টা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়েছে এবং প্রত্যেকটা ট্রিপেই 7-8 থেকে শুরু করে 10-12 জন পর্যন্ত মেম্বার ছিল। কখনো কখনো আমরা ছোটো ট্যুরও করি, যেমন 4-5 জনকে নিয়ে। বাট নর্মালি আমাদের যেটা হয় যে টার্গেট পিপল থেকে 8 থেকে 10 জন নিয়ে আমরা একটা গ্রুপ ট্যুর করি। সো 33টা ট্যুর অলরেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের 3টা ট্রিপ চলছে, যেমন আজকেও শ্রীলঙ্কাতে ফ্লাই করলো একটা টিম। সো চলছে আমাদের কন্টিনিউয়াসলি এই ট্রিপগুলো।